আমার আব্বাজান ছোট হুজুরকে বলতে, বাবা চীনা বামনে পইতে লাগে না, যে গুড় হবে আদারে মিষ্টি হবে। কথা ঠিক না বেঠিক? বারবার বলছি, যারা ফটো পছন্দ করে, যে হুজুর যে মনীষা তাদের কাছে চলে যায়, তারা খুব পছন্দ করে। দরুদ শরীফ আল্লাহুম্মা আমাদের কথাগুলোকে মুছতেছে বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। আমাদের কথাগুলোকে মুছতেছে বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের কথা মোরা বলে যাব, পাহাড়ে পাদার যত মারিয়ে, বুলেটের আঘাতে ভেঙে দিল কত কত সুখ, কত রত্ন। কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি, মোরা বলবো ওই তো সেদিন আল্লাহর দিন কায়েমে থাকিবে। আমাদের কথাগুলোকে মুছতেছে বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। আল্লাহুম্মা সব মানুষের আজাদির দিনের ছিল হযরত ফারুকে আজম। সিপাউ সালার পিঠে পূজাদার, সিপাউ সালার পিঠে পূজাদার, জনগণ যারে বাবে প্রিয়ত। শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা, পরাকম সালে তবু চিনা নাহি যার। দুঃখীদের কাঁদন কাঁদে বনকোন, সিপাউ সালার পিঠে পূজাদার, জনগণ যারে বাবে প্রিয়ত। আল্লাহুম্মা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजा जी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, जोर पर ला इलाहा जोरे पर ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। सकले पढ़ेन हस्बी रब्बी जल्लल्लाह। नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा
اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات للكافرين وقال الله تعالى في أيضا كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم لا يقوم الساعة حتى يكون في الأرض الله الله प्यारा हाजिरीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাইজানেরা আওলাদে মুজাদ্দিদে জামানগণ উলামায়ে কেরাম আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা সকলেই জানেন আজকের 21শে আশ্বিন এখনো হুজুর কেবলা জিন্দা আছে 21শে আশ্বিন রাত 11:15টার সময় মঙ্গলবার দিনগত রাত্রিরে হুজুর কেবলা আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন বেশ কিছুদিন ধরে তিনি বিমারে ভুগেছিলেন সকলে জানেন আমার হুজুর কেবলা আমার আব্বাজান ইন্তেকালের কয়েকদিন আগে আমার 3 নম্বর ভাই অনেকে দেখেছেন অনেকে দেখেন না জনাব পীর আল্লামা হাবিবুর রহমান ভাই সাহেব অর্থাৎ তাহাবিব সিদ্দিকী আর সাফিরিন সিদ্দিকীর আব্বাজান আমার নিজের আপন বড় ভাই তেনার হাতটা আমার বড় ভাইয়ের অর্থাৎ সেজ ভাইয়ের তেনার হাতটা ধরে আমার আব্বাজান বলেছিলেন হব ঘরে চলে যেতে হবে ঘরে চলে তখন আমার বড় ভাই সাহেব মেজ ভাই সাহেব সেজ ভাই সাহেব সব ভাইরা সব ওমর ভাই ইব্রাহিম ভাই সব ইসমাইল ভাই সব ভাইরা সব আছেন হুজুর কেবলার সাথে সব কাছে বসে আছেন আমরা তখন খুব ছোট আমার তখন বয়স 13-14 হবে 1985 সালে হুজুর কেবলা বিদায় হয়েছে আজকে 38 বছর আগামী কাল থেকে পড়বে 37 বছর হুজুর কেবলাকে আমরা অনেকে মুরিদানরা চোখে আমার ভাইরা সব দেখতে পাই না আল্লাহর জিনিস আল্লাহর হওয়ালায় তিনি বিদায় হয়েছেন তবে যখনই বলেছিলেন হবো ঘরে যেতে হবে আমার ভাইয়ের হাতটা ধরে বলেছিলেন ঘরে চলে যাব তোমার ভাইয়েরা সব বলেছিলেন আব্বা আপনি তো ঘরেই বসে আছেন ঘরেই বসে আছেন না বাবা আসল ঘরে যেতে হবে এই আসল ঘর কোথায় হুজুর কেবলা ওই জন্য আমাদের কয়েকটা কথা মনে পড়ে যায় বলবে এই বাড়ি ঘর তো চকচক করছিস গাড়ি বাড়ি করছিস চকচক তোর অন্তরটাকে চকচক যেটা মরণের পরে তোর কাজে লাগবে দুনিয়ার মানুষকে দেখিয়ে কি লাভ আছে
বলে বাবা আমায় চলে যেতে হবে আসল ঘর। যখনই ইন্তেকালে হবে তার আসরবেলা করে একটা কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলিদের লক্ষ্য দেখুন, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির 5টা আওলাদ ছিলেন। দাদা হুজুর কেবলা নিজেই বলে গেছিলেন, বাবা আমার 5টা আওলাদকে আল্লাহ 5 রকম নিয়ামত আল্লাহ করে পাঠিয়েছেন। 5 রকম ফুল, 5 রকম ফুলের আল্লাহ 5 রকম ফুলের খুশবু করে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। এক এক ফুলে এক এক রকম। কি ঘাড়ে উঠবি নাকি? কথা বুঝতে পেরেছেন না? আবার এ নয় কি, অনেকে আবার বলে এরা বাপ চাচার খালি প্রশংসা করে চলে যাচ্ছে। এই শয়তান, আমার বাপ চাচার কথা বলবো না, বাপ দাদার কথা বলবো না, তোর বাপের কথা বলবো? আবার বাপ চাচা যে সে ওলি নয়, দাদা হুজুর কেবলা যে সে ওলি নয়। আমার আব্বাজানের মুখ থেকে আমি নিজের কানে শুনেছি, মেজলা হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শুনেছি। আমি 4 হুজুরকে আল্লাহ করে আমি নিজের চোখে দেখেছি। বড় হুজুরের জানাজার হয়েছিল টিলের আটচালায়। 9 হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন, আমি তখন ওই ডায়রা শুরুয়ে আমি পড়াশোনা করতাম। আমি আর তহা ভাইসা ওইখানে দাদা হুজুর কেবলার মাজারের পাশেই যে ডায়রা শরীফ আছে, 9 হুজুর কেবলার কাছে মাঝে মাঝে আমরা তুলিতে যেতাম। আমি নিজের কানে শুনেছি, বাবা তোমরা দাদা পীর নাম শুনেছ, চোখে দেখো না। তোমার দাদুজানকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, বাবা শুনে রেখে দাও। স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুজানের মাথায় পরিয়ে দিয়েছিলেন। সেই তোমার দাদুজান, সেই তোমার দাদুজান। কি ইজ্জত আল্লাহ আমার দাদুজানকে দিয়েছেন। আপনি যেখানে যাবেন অহংকার করে বলি না, ওয়াম্মা বেনিমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া করে আদায় করে বলছি। আপনার আমার পীরের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে কি না দিয়েছে। আমি এই গতকালকে আজমির শরীফ থেকে আসছি। আপনি যেখানে যাবেন দাদা হুজুর আপনার পীরের সম্মান কেমন দেখুন। দিল্লি চলে যান, বোম্বাই চলে যান, আগ্রা চলে যান, আপনি রাজস্থান চলে যান, আজমির চলে যান, আপনি আসাম চলে যান, যে কোনো মূল্যকে যাবেন, যেখানে দেখবেন শিরক বেদাতি কুফরি চলছে, মেয়ে ছেলে নিয়ে কত ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু ঢোল তাবলা বাজাচ্ছে, ফুল চড়াচ্ছে। আর যখনই আপনি যেখানে হাত যাবেন ওইখানে কোনো কথা বলবেন না, খালি একটা কথা তাদেরকে বলবেন আমি ফুরফুরা শরীফ থেকে আসছি। তখন ওরা নিজেরাই বলবে উসকো ছোড় দিজিয়ে, এ বেদাতি পীর নেই, এ হক সিলসিলা পীর আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর সেই সম্মানটা বড় কষ্ট হয়, আমরা নিজেরা শেষ করে ফেলছি। কি কষ্ট করে আমার দাদুর বাগান সাজিয়ে গেছেন, কি কষ্ট করে আমার 5 হুজুর কেবলা বাগান সাজিয়ে গেছেন। আর আমরা এখন ধরাকে সরা ভাবছি। হক কথা বললেই গায়ে একটু তেতো লাগে, তবে হক কথা বলো চটুক আর ফাটুক। আমার আব্বাজানকে দেব বলতেন না, বাবা জুলফিকার কাউকে ভয় খায় না, জুলফিকার এক বছর আল্লাহকে ছাড়া কাউকে ভয় খায় না। আর আপনাদেরকে বলছি বান্দাকে ভয় করে লাভ নাই, আল্লাহকে ভয় করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলুন। আল্লাহ নিজে বলছে বান্দা কেউ তোমার সাথে থাকো নাই থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। কথা ঠিক না বেটি? ইন্নাহু লাহুল হাফিজুন, হকে যাবে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তবে যাই হোক, আমি হুজুর কেবলার কয়েকটা কথা বলবো, কারণ রাগ হবে না তো। কি পীর ছিলেন আমাদের, সেই নিয়ামত আমরা সব একে হারিয়ে ফেলছি। ফুরফুরা দরবার শরীফ কি দেখেছি, আরে এত আমরা বাচ্চাওয়ালা থেকে দেখেছি, একটা মেয়ে মানুষ পর্যন্ত আসতো না ফুরফুরা শরীফে, বাচ্চা মেয়ে পর্যন্ত আসতো না। কিন্তু এখন আসছে, মেয়ে ছেলে আসছে, কারণটা কি? কারণ অন্য কিছু নয়, পয়সা তো আপনাদের কাছে নাই, পয়সা হচ্ছে মেয়েদের কাছে। কি বুঝলে?
চাচি খালা ফুপু বলে টেনে নিয়ে ব্যাস কাজ সেরে দিলাম। কথা বুঝলে না? আবার ভাইজানেরা, যে হুজুর হোক, যে মলিশা হোক, জানবেন মেয়ে ছেলে নিয়ে বসে তাবিজ করে কিংবা কথা বলে, সে জানবেন মলিশা না পিসা না, ও জানবেন ডাল মে কুছ কালা হ্যায়। কি পীরের দরবার, আপনার আমার পীরের আল্লাহ সম্মান দিয়েছে। আমরা ছোটবেলা দেখতাম একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াতো না, আর এখন কি হচ্ছে? দোষটা আপনাদের দেবো না, দোষটা আমাদেরও কিছু আছে। চোর কিন্তু চুরি করে, চোর কিন্তু বাড়িতে ঢোকে, এসে কিন্তু আপনি ব্যাংকে থেকে 1 লাখ টাকা তুলেছেন, কিন্তু চোর ঢুকে বলছে এই টাকা নিয়েছি ব্যাংকে থেকে তুলেছি, 1 লাখ টাকা বের কর জলদি করে। বাড়িওয়ালা চিন্তা করছে যে এই রে আমি টাকা তুললাম, এ জানলো কি করে? আমি যে টাকা তুললাম এ জানলো কি করে? তাহলে বাড়িওয়ালাকে চিন্তা করতে হবে যে নিশ্চয়ই পাশের বাড়ি কোনো গোয়েন্দার আছে। আজকে দাদা হুজুরের বাগানটা এইভাবে বেউচিত হচ্ছে, এটা দোষ আপনাদের নয়। আমার দাদার মাজারটাকে নিয়ে যদি আমরা সেরে কি শুরু করি, কবর সেজদা করি, এটা দাদা হুজুর দায়ী নয়, ছোট হুজুর বড় হুজুর দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে আমরা। এটা হচ্ছে কিসের জন্য জানেন? আমরা যদি সেরে কি করি, এইটা জানবে ধান্দা হচ্ছে পয়সার। আজমি শরীফের দিল্লি বোম্বাই যান না, কেন তাড়িয়ে দিচ্ছে? আমরা মাঝে মাঝে ঠাট্টা করে ফুরফুর ফুরফুর এসছে, কি বলে না বলেন? ফুরফুর তার মানে কি? ফুরফুরাদের মুরিদানের কাছে টাকা পাবো না। কথা বুঝতে পারছেন? আমার কথা রাগ করছে না কি? তবে ভাইজান, দাদা হুজুরের ওসিয়ত নিয়ে চলো। আপনি যদি দাদা হুজুরের মুরিদ হয়ে থাকে, দাদা হুজুর ওসিয়ত নিয়ে চলো। কোন হুজুর কি মলিশা, কোন ভাইপো আমার কি করছে দেখার দরকার নেই। আপনার দাদা মুরিদ, দাদা হুজুরের ওসিয়ত নিয়ে চলবার চেষ্টা করুন। আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই? জোরে বলুন। আল্লাহর ওলিদের জুতো হলো লাভ আছে, কেমন জেনে রেখে দাও। ও নবীর উম্মতে রাসূল রেখে দিন, আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, হাঁটা চলাফেরা করে, আল্লাহর ওলিদের পায়ের জুতোটা সাথে সাথে যেমন যাচ্ছে জেনে রাখবেন। ও নবীর উম্মতে রাসূল রেখে দিন, আমরা হুজুরদের ছেলেদের আমরা মুরিদ নয়, আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের মুরিদ নয়। ভালো করে বুঝবেন, আমরা বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব, শশীনা পীর সাহেব, দুর্গাপুর সাহেবের মুরিদ নয়। আমরা হলো সিলসিলায়ে মুজাদ্দিদে জামান আবু বকর হুজুরের মুরিদ। শুনে রেখে দিন, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ কি জেনে রেখে দেন। আমার আপনার পীর মুজাদ্দিদে জামান আবু বকর যদি খাঁটি পীর, সত্য পীর হয়ে থাকে, আবু বকর যদি জান্নাতে চলে যায় জেনে রাখবে। আবু বকর যদি বেহেশতে যায়, এই গুনাহগার মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যেতে পারে না। এই গুনাহগার মুরিদগুলোকে কখনো রেখে যেতে পারে না। একদিন দেখতে পাবে আপনার আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবে। আরে কোন ভাই সাহেব যদি শুনে রেখে দেন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, হুজুরদের ছেলেরা যদি মক্কর, গেজাকর, তারিখর হয়, তবু হুজুরের ছেলেকে আমরা চিনব না। হুজুরের ছেলেরা সিকিমবাই, লম্পট, ঠেকবাদ, তাও আমরা চিনব না। আমরা যদি শুনে রেখে দিই, কেউ যদি বলে হুজুরের ছেলে সব গুলমাল হয়ে গেছে, ফুরপুরায় যাব না, ওটা আপনার নিজের পায়ে নিজে কুরুল মেরে দিয়েছেন, দাদা হুজুর কিছু বয়ে যাবে না। তবে আমার ভাইরানেরা শুনে রেখে দিন, আমরা আবু বকরকে যদি ভালোবাসি, আমার পীর যদি খাঁটি পীর হয়ে থাকে, ইনশাআল্লাহ যদি ফুরপুরায় না আসতে পারি, আমার পীর যদি খাঁটি পীর হয়, আর আমার পীর যদি সত্য পীর হয়, আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, ঘরে বসে থাকবেন, মাঝে মাঝে মন চাইবে জিয়ারত করবো, পালাবো। জেনে রাখবেন, খাঁটি মুরিদ হলে ইনশাআল্লাহ পীরের রুহানি ভাই আপনার বাড়িতে চলে যাবে। চলুন সুবহান। কথা ঠিক না বেটি?
ফুরফুরায় আসবো একমাত্র আসি আমরা একমাত্র আমার দাদা পীরকে লক্ষ্য করে। একটা কেউ হুজুরদের ছেলেদেরকে লক্ষ্য করে আসে না। এই দিক দিয়ে যাতায়াত করছে, মালা করে দেবেন তো। হ্যাঁ, এই দিক দিয়ে যাতায়াত করছে কেন? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দিন। ও নবীর উম্মতেরা, আজকের জিনার সব এসানি করছে রে, ইনি কেমন ধরনের মানুষ শুনে রেখে দিন। আমার ভাইজানের একটু খুলে খালে বলছি ভাইজানেরা, আল্লাহ পাক তেনাকে কি নিয়ামতি করেছে। সুলতানুল আরেফিন সুলতানুল ওয়াইজিন আশেকের রাসূল নাইবে নবী ফানাফিল্লাহ ফানাফি সাহেবকে এই পদবিটা কে দিয়ে গেছে জানা আছে? মুফতি আজম বাংলা আসামি পীর হযরতে মেজলা হুজুর কেবলা দিয়ে গেছিলেন। বলেছিলেন বাবা শুনে রেখে দাও, মেজলা হুজুর কেবলা তিনি 40-এর সবেসানিতে ওই জায়গায় একটা মেম্বার ছিল, এই জায়গায় একটা মেম্বার মতো ছিল, সকলে দেখেছেন। 40-এর সবেসানিতে মেজলা হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলেছিলেন বাবা আমার ছোট ভাই কি জিনিস ছিল বাবা আমি নিজেই চিনতে পারি না। আমার ছোট ভাই এমন আল্লাহ তেনাকে ইজ্জত দিয়েছেন। আমার ছোট ভাই কেমন ধরনের মানুষ ছিল জানো? আমার ছোট ভাই ছিল প্যাকাল মাছ। কি ছিল প্যাকাল মাছ? বোঝেন কোথায় থাকে? আড়াই প্যাকাল মাছ পাঁকে থাকে, সমস্ত কাদাগুলোকে নিয়ে জড়িয়ে বসে থাকে। আমার ছোট ভাই দুনিয়ায় যতদিন হায়াতে ছিলেন কাউকে বুঝতে দিতেন না, কাউকে জানতে দিতেন না। আর ঠিক আমার আব্বাজান হুজুর কেবলার ওসিয়ত অনুযায়ী সত্যিকারে পুরো হুবাহুব আমার বড় ভাই সাহেব হুজুর কেবলা চলে গেছেন, কি সেই পথে চলেছে। সেই বড় ভাই সাহেবের চেহারাখানা দেখলে যেন নূর চমকাচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। একটা ভাই আমার বড় ভাই সাহেব যখন ইন্তেকাল হলেন, একটা ভাই সাহেব এসে খুব কাঁদছেন, নাম বলবো না। বড় ভাইয়ের কাছে লাশের কাফন পরানো গোসল ফসল করিয়ে দিয়ে বড় ভাইয়ের কাছে কাঁদছেন। বড় ভাই সাহেব হুজুর কেবলার লাশ পড়ে আছে। বড় ভাই আপনি চলে গেলেন আমাদের ছেড়ে, এত কান্না কাঁদছেন। বড় ভাই সাহেব হুজুর কেবলার তখন চোখটা সেই ভাই সাহেবের দিকে তাকিয়ে রয়ে গিয়েছিলেন। আল্লাহর ওলিরা জিন্দা ওলি লা ইয়ামুত, তারা কখনো মরে না, মরে জিন্দা হয়ে তারা শুয়ে আছেন, জোরে বলো সুবহানাল্লাহ। এমনি মানুষ আসছে বলে ফুরফুরা কি আছে, এই শয়তান বলে কি আবার বলে ফুরফুরা শেষ। শয়তান ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। এই ফুরফুরা যতই হুজুরদের ছেলেরা গুলমাল করুক, আমি আমার বাপ চাচার মুখ থেকে, আলেম বড় আলেমদের মুখ থেকে আমি শুনেছি, দাদা হুজুর কেবলা খলিফার মুখ থেকে, যে যতই লাপালাপি করুক, দাদা হুজুর ওসিয়ত অনুযায়ী যদি একটা আলেম কিংবা পীরের ছেলে নাতি পোতা হোক, যে হোক, একটা যদি থাকে, এই একজনের দ্বারা আল্লাহ সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি খুব সংক্ষেপে বলছি। তখনই মেজলা হুজুর কেবলা কি বলেছিলেন? আমার ছোট ভাই ছিলেন প্যাকাল মাছ। প্যাকাল মাছ যেমন পাকে থাকে, সমস্ত কাদাকে নিয়ে জড়িয়ে থাকে, আমার ছোট ভাই দুনিয়ায় যতদিন ছিল কাউকে বুঝতে। প্যাকাল মাছ যখন ডাঙার মধ্যে তুলে দেওয়া হয়, ওই কাদা তার প্যাকাল মাছের গায়ে কাদা বলতে লাগে না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিরে, মেজলা হুজুর কেবলা আরো কয়েকটা কথা বলেছিলেন। বাবা আমার মেজ ভাই, আমার মেজ হুজুর কেবলা বলেছিলেন বাবা আমার ছোট ভাইকে আমি নিজেই চিনতে পারি না, তবে বাবা আমার ছোট ভাইকে আমি কখন চিনলাম জানো? আমার ভাইজানেরা শুনে রেখে দিন, যখনই আসরে আজান দেওয়া হচ্ছে ভাইজানেরা, 21 আজকে আসছেন, এই আজকের দিনেতে আসর বেলাতে আজান দিচ্ছে রে। আল্লাহর ওলিদের লক্ষ্যটা দেখুন, যখনই আসরে আজান দিচ্ছে তখন আমার আব্বাজান হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা তখন ভাইদেরকে আমাদেরকে ইশারা করছে, কচি আজান হয়ে গেছে চলে যাও, কচি আজান হয়ে গেছে চলে যাও, নামাজের দিকে ইশারা করে বলে দিলে। আল্লাহর ওলিদের লক্ষ্য দেখুন। আর নামাজ এমন একটা জিনিস রাখবে রে, নামাজ দুনিয়ায় শুধু শান্তি দেবে না, যদি সত্যিকারে আপনি নামাজ পড়ে থাকেন, নামাজের মতো যদি নামাজ পড়ে থাকেন, শুনে রেখে দেন কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, কোন
কোনো সংগঠন করতে হবে না, আর কোনো নেতাকে ধরে রাখতে হবে না। সারা পৃথিবীর নেতা হলো আমার আল্লাহ আছেন। সারা পৃথিবীর নেতাকে যদি জানাতে চান, ধরেন আপনার বাড়িতে অশান্তি চলছে, ভাইয়ে ভাইয়ে যদি অশান্তি চলে, বাপ বেটা অশান্তি চলে, কোনো আজকে পঞ্চায়েতে যাওয়ার দরকার লাগে না। কোনো যদি আপনার আমার বিমার অসুখ হয়ে থাকে, কোনো জেনভূত যদি ধরে থাকে, কারো তদবির তারা ওষুধ পানি লাগবে না। শুনে রেখে দিন, আপনার যদি রুজিতে অভাব দেখা দেয়, খেতে পারেন না, কারো কাছে হাত পাততে হবে না। শুনে রেখে দেন, রুজির মালিক কিন্তু আমাদের পীর সাহেব মৌলভী সাহেবরা নয়, কোনো এমএলএ মন্ত্রী দাসকে নয়, কোনো রাষ্ট্রপতি নয়। রুজির মালিক হলো আমার আল্লাহ পাক। রুজিতে যদি অভাব যদি দেখা দেয়, কাউকে জানাতে হবে না, আর কোন নেতা কোন সংগঠন হুজুরদেরকে জানাতে হবে না। কিন্তু শুনে রেখে দিন, একজনকে জানাবেন, তবে আল্লাহ নিজে বলছে, শুনে রেখে দে বান্দা, তোর যত বড় বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, তুই যত রকম মুসিবতে পড়ে যাবি বান্দা, তোর সঙ্গে আমার রাস্তাঘাটে কথা হবে না। তোর সাথে আমার বান্দা, তোর ছেলে অশান্তি করছে কিংবা তোর ছেলে তোর বাড়িতে অভাব দেখা দিচ্ছে, তোর বাড়িতে বিপদ চলছে, বান্দা শুনে রেখে দে, তুই রাস্তাঘাটে যতই চিৎকার করে চেঁচাস, তোর ডাক কিন্তু আমি রাস্তাঘাটে শুনবো না। তুই যতই চায়ের দোকানে আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ তাও শুনবো না। আর যতই মিছিলে হই হাল্লা করে চিল্লা করি আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ পাক তোর কথাই শুনবো না। আল্লাহ বলছে, বান্দার আমি আল্লাহ পাক তোর কথা শুনবো কোন জায়গায়? বান্দা, তোর সাথে আমার আলোচনা হবে এক জায়গায়, তুই আমার নামাজের পার্টিতে চলে আয়, তোর সাথে আমার নামাজের পার্টিতেই আলোচনা হয়ে যাবে। কথা ছিল বেটি? দুনিয়ার নেতাকে জানিয়ে কি হবে? দুনিয়ার নেতা আরো বলছে, চলে যাও, ভারত ছেড়ে যাও। কোথায় যাব? তোর মায়ের কাছে না বাপের কাছে? ভারত ছেড়ে কোথায় যাব? হ্যাঁ, আবার কি বলছে? কে বলছি বললো, কে বলছে চলে যাও ভারত ছেড়ে? কে বলেছে? সাদা মদন। বললাম সাদা মদন আমাদের কে? আর একটা ওর সাথে আছে হুনমুন মুকো। মুকো বললাম, হুনমুন মুকো কি? হ্যাঁ, আর আমাদের একটা বেরিয়েছে পশ্চিম বাংলায়, মোষের বাচ্চা, ঘোষ বাচ্চা, বুঝতে পারছেন না? কে? রসুল পাকের হাদিস, আল্লাহ রসুল চাইবেন একটা দিন আসবে, সময় আসবে, জানবে গামার মূর্খ অশিক্ষিত তারা দেশের নেতা হবে, দেশের মোড়ল হবে। আর তাই আমাদের পশ্চিম বাংলার নেতা সাহেব বলছে গাই গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। কি বুঝতে পারছেন? গাই গরুর দুধ থেকে যদি সোনা বেরো, তাহলে এইবারে আমার মনে হয় ভোটে যদি জিততে পারত, এইবারে এড়ে গরুর দুধ থেকে মনে হয় হিড়ে বের করে তবে ছাড়ত। পাগলে কি নাই বলে, আর ছাগলে কি না খায়। নবীর উম্মতের আমি ওদিকে যাব না, শুনে কে দিন, নবীর উম্মতের কেউ আমাদের তাড়াতে পারবে না, শুনে কে দিন। এই জানা রাখবেন, আল্লাহ শকর করে বলছি, সারা দেশে কিন্তু ফিতনা ফাসাদ শুনেছে রে। এখনো পর্যন্ত মুজাদ্দিদের জামান, আমাদের মুজাদ্দিদের জামানের ছায়ার তলায় আমরা বসে আছি। এই পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত কোনো অঘটন ঘটনা ঘটে না। এই ঘটছে, ঘটছে কি? তবে আল্লাহর ওলিরা যদি বেজার হয়ে যায়, এটাও যে লাগবে আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহর ওলি যদি বেজার হয়ে যায়, পশ্চিম বাংলা দেখবেন আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাবে। যেমন মায়ের বাপের উপরে যদি কোনো ছেলে অত্যাচার করে, কোনো ছেলে যদি মা বাপকে মনে ব্যথা দেয়, দুঃখ দেয়, যতই হুজুরদের কাছে যাও কাজ হবে না, আলেমদের কাছে যতই যাও কাজ হবে না। মা বাপের মনটা যদি শান্ত রাখো, পীর ওলি তো দূরের কথা, স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন। চলো বলো সুবহানাল্লাহ। আর বাপ মাকে যদি ব্যথা দাও, বাপের মায়ের যদি মনে কষ্ট দাও, যদি চোখের পানি ফেলে, আবার আল্লাহ সহ্য করতে পারবে না। কি পারবে? তাহলে নবীর উম্মতরা
আমি যেটা বলতে চাইছিলাম শুনে কি দিন, ও মুসলমানের ছেলেরা, এই আসরের সময়তে হুজুর কিবলা আমারও আসরের সময় হুজুর আমার কঠিন বিমানে পড়ে গেলেন। হুজুর কিবলা কোনো হোঁশ জ্ঞান ছিল না। আমার ভাইজানেরা, মুফতি আজম মেজলা হুজুর কিবলা বলেছিলেন, বাবা আমার ছোট ভাইকে আমি কখন চিনতে পারলাম বাবা জানো? আমার ছোট ভাই কেমন ধরনের মানুষ ছিল আমি বুঝতে পারি না। ও নবীর উম্মতিরা, সেই সময়তে হুজুর কিবলা বেঘর হয়ে গেছেন। ভাইয়েরা, বড় বড় ভাইয়েরা সব ডাক্তার নিয়ে এসেছেন। ডাক্তার সাহেব দেখো হাউমা করে কাঁদে, কেঁদে কেঁদে বলছেন, কালিমুল্লাহ ভাই, মারু ভাই, হবু ভাই, ইসমাইল ভাই, ওমর ভাই সব কি ইব্রাহিম ভাই কেঁদে কেঁদে বলছে, ডাক্তার সাহেব আমার মনে হয় আব্বার দুনিয়ায় নাই। হুজুর কিবলা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও কলিকাতা ডাক্তার আব্দুল সত্তার সাহেব ছিলেন। বালি উত্তরপাড়া ডাক্তার হাসান সাহেব নিশ্চয়ই নাম শুনেছেন। উত্তরপাড়া হাসান সাহেব ছিলেন। আরো বড় বড় ডাক্তার হাত দেখছেন, হুজুর কিবলা ধাত দেখছেন। ধাত দেখছে, দেখে কি বলছেন, ধাত কিন্তু খুঁজে পাওয়া যায় না, ধাত খুঁজে পাওয়া যায় না। তখন মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, বহু চেষ্টা করলাম ধাতে খুঁজে পাই না। সেই সময়তে আস্তে আস্তে মেজলা হুজুর কিবলাকে সংবাদ দিলে, খবর দিলে। হুজুর কিবলা ঘরে বাড়িতে বসেছিলেন। সেই সময়তে হুজুর কিবলা শুনে কি করলে, ছুটে ছুটে করে হুজুর কিবলাকে গাড়ি করে নিয়ে আসা হয়। এসে উনি হুজুর কিবলা আব্বাজান ছোট হুজুর কিবলার পাশে বসেছিলেন। ছোট ভাই করে ডাকছেন। ও ভাইয়ানেরা, আল্লাহর ওলিরা কেমন দেখে এলেন, আল্লাহ পাক কেমন তাদেরকে আল্লাহ নিয়ামত করেছেন শুনে রেখে দেন। ওই সময় মেজলা হুজুর কিবলা ডেকে ডেকে বলছেন, ছোট ভাই, ও ছোট ভাই, একবার সারা দাও, চোখটা পেয়ে মিলে দেখো। ছোট ভাই করে ডাকছেন। কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে দেখুন, ডাক্তার কিন্তু কোনো ধাত খুঁজে পায় না, কোনো ধাত লাইন পায় না। ওই সময়তে যখন মেজলা হুজুর কিবলা বারেবার করে ডাকছেন, আস্তে আস্তে হুজুর কিবলা চোখটা মেলে মেলে দেখছেন, চোখটা মেলে দেবে। কি ব্যাপার ভাই? ছোট ভাই মেজলা হুজুর কিবলা বলছে, ছোট ভাই কি ব্যাপার? ও ছোট ভাই, তুমি কেন এরকম হয়ে গিয়েছিলে ভাই? তখন হুজুর কিবলা ওই সময় বলেছিলেন, আমার মেজ ভাই, ও আমার মেজ ভাই, আমি একটু বেহুশ হয়ে গিয়েছিলাম, বেঘর হয়ে গেছিলাম। কেন জানেন? আমার সামনে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিলেন। সেই সময়তে হুজুর কিবলা বললেন, মেজ ভাই, আমার সামনে শুধু রাসূলুল্লাহ হাজির নয়, আমার সামনে আমার আব্বা, আমার বাবাজি, আমার আব্বা জানো হাজির হয়ে গিয়েছিলেন। আমি তানাদেরকে দেখে আমি একটু বেঘর হয়ে গিয়েছিলাম, দেওয়ানা হয়ে গিয়েছিলাম। নবীর উম্মতেরা সকলেই জানেন, রাসূলুল্লাহকে দেখলে পাগল হয়ে যায়, রাসূলুল্লাহকে দেখলে দেওয়ানা হয়ে যায়। হযরত বিলাল যখন খুব সংক্ষেপে রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, বিলালও কিন্তু আজান বন্ধ করে দিলেন। মদিনা শরীফে আজান বন্ধ হয়ে গেল, বিলালের আজান আর আজান হলো না। অন্য সাহাবা হুজুরা সবাই মনে মনে করছে, আল্লাহ গো আল্লাহ, আমার রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, বিলালের আজান আমরা শুনতে পেলাম আর পাবো না। এই বলে এত কান্না কাঁদছেন। এক তারিখে হযরত বিলালকে কিন্তু শুনে রেখে দেন। হযরত আবু বকর ওমর বানু বলছে, চলো আমরা একবার বিলালকে যে বলি, আপনি সেই রাসূলের হায়াতে কালে আজান দিয়েছিলেন, একবার আজান দিন আপনি আমার একবার মসজিদে নববী শরীফে আপনার কণ্ঠের এই যে বিলালের কণ্ঠের আজান শুনতে পেয়ে না। এ নবীর উম্মতেরা, যে বিলাল যে এত জবানের তাসির ছিল, জবানের এত আকর্ষণ ছিল,
হচ্ছে বিলাল কিন্তু তুতলা হতে পারে, কথাটা বেঁধে যেতে পারে, কিন্তু উনার আজানটা যখন জবানে এই আজান দিতেন, উনার আজানের শব্দটা আল্লাহর আরশ মাকে পৌঁছে যায়। আরো জোরে বলো, এর বিলম্বতের বিলালের আজান আর শুনতে পাই না। এমন সময় কয়েকজন সাহাবা বিলালকে বললেন, ভাই বিলাল, একটু আপনি আজান দিন না। না না, দিতে পারবো না। এবার সকলে কি করলেন, চিন্তা করলেন, চলো আলী হুজুরকে যে বলি। হযরত আলীকে বললেন, ও ভাই আলী, আপনি হচ্ছে রসুলের জামায়ে, আপনি একটু বিলালকে বলুন আজান দিতে বলুন। হযরত আলী বলছে, দেখেন আবু বকর, ভাই আবু বকর, ওমর, আমার কথা কিন্তু বিলাল কিন্তু নেবে না, তবে একটা কথা, রসুলের কলিজার টুকরার কাছে চলে যেতে পারেন। হযরত ফাতেমাকে যে বলুন। ফাতেমা হুজুর বলেন, না না, তবে একটা কাজ করতে পারো, নবী কিন্তু সব থেকে বেশি ভালোবাসে, হযরত ইমাম হাসান হোসেনকে বড় মহব্বত করে। হযরত ইমাম হাসান হোসেনকে হুজুরকে এত ভালোবাসে যে ইমাম হাসান হোসেন এত সম্মান আল্লাহকে দেবে, কে ইজ্জত দিয়েছে রে, আল্লাহ পাক কত সম্মান দিয়েছে দেখুন। রসুলের পিঠের উপরে চড়ার মতো কারো ক্ষমতা আছে? জোরে বলেন। রসুলের পিঠের উপরে কারো ক্ষমতা নাই, রসুলের শরীর উপরে টাচ করার কোনো শক্তি নেই, কারো ক্ষমতা নাই। রসুলের পিঠের উপরে চাপবে কে? টাচ করা তো দূরের কথা, পিঠের উপরে চড়ে চড়ে যাবে কে? আল্লাহ পাক হযরত ইমাম হাসান হোসেনকে আল্লাহ দান করেছিলেন। রসুল আমার ঘোড়া হয়ে থাকতেন, ইমাম হাসান হোসেন রসুলের পিঠে চড়ে চড়ে ঘোড়ার সওয়ারি হয়ে যেতেন। ও নবীর উম্মতেরা, হযরত আল্লাহ নবী সাহাবারা সেই সময় কি করলেন, চলো বিলালকে দিবি, হযরত ইমাম হাসান হোসেনকে যে বলি, উনাদের দুজনের কথা যদি বিলাল যদি রাজি হয়ে যায়, ও নবীর উম্মতেরা, হযরত বিলালকে যে বললেন, ইমাম হাসান হোসেন যে বলছেন, ও নবী পাকের সাহাবা, শুনে রেখে দেন, আমরা দুই ভাই ইমাম হাসান হোসেন, আপনাকে একটা কথা আপনাকে রাখতে হবে। আপনার কাছে আবদার করছি, রসুল আমার নানা জান দুনিয়াতে চলে গেছেন, আমারও নানা জান চলে গেছেন, আর বিলালে কণ্ঠের আজান আমরা আর শুনতে পাই না। ও হযরত বিলাল, আমরা দুই ভাই একবার আপনাকে বলতে চাই, একবার মসজিদে নববী শরীফে আজানটা দিন। ও নবীর উম্মতেরা, হযরত বিলাল কিন্তু সকল নবী সাহাবা অন্যান্য সাহাবাদের কথা এড়িয়ে গেলেন, কিন্তু হযরত বিলাল হুজুর হযরত ইমাম হাসান হোসেনের হুজুরের কথা ফেলতে পারে না। চলো ভাই, হযরত ইমাম হাসান হোসেনকে নিয়ে চললেন। ওই সময় মসজিদে নববী শরীফে হযরত বিলাল যখন আজান দিচ্ছেন, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিতেন, সেই বিলাল যখন আজান দিচ্ছেন, সমস্ত মদিনাবাসীরা পাগল হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন, মুসল্লিরা তামাম সাহাবা হুজুরা পাগল হয়ে গেলেন। সেই নবী পাকের জিন্দা অবস্থায় বিলালের আজান শুনতে পেয়েছিলাম, আজকে সেই বিলালের আজান আমরা শুনতে পাচ্ছি। মদিনা সব সময় বাড়ি দাম, যত বাড়ি ছিল সব সাহাবা মুসল্লিরা সব বেরিয়ে পড়লেন, বিলালের কণ্ঠ আজান কোথা শুনতে পায়। ও নবীর উম্মতেরা, হযরত বিলাল যখন আজান দিলেন, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই কথা বলেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বিলাল যখন একবার
আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, বলার সাথে সাথে জমিনের মধ্যে কাতরে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয়বার আমার রসুলের নামটা নিতে পারলেন না। সাহাবা হুজুর বলে, কি হলো ভাই, কি হয়েছে ভাই, কি ব্যাপার? বলে, কি ব্যাপার, আপনি আজান দিতে দিতে পড়ে গেলেন কেন? ওই সময় আল্লাহ নবী সাহাবা বিলাল বলেছিলেন, ও ভাই, আমি কেন দেওয়ানা হয়ে গেছি? আমি যখন রাসূলুল্লাহ যখন হায়াতে ছিলেন, রাসূলুল্লাহ আমার যতদিন জিন্দা ছিলেন, আমি যখনই আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতাম, তখনই আমার রসুল পাককে আমি সামনাসামনি দেখতে পেতাম। আরো জোরে বলো। এখন রাসূলুল্লাহকে আমি আর দেখতে পাই না, আল্লাহ রসুলকে আমি আর দেখতে পেলাম না, ওই জন্য আমি আর থাকতে পারি না। তাই বলছি ভাইয়ানে, রাসূল রেখে দিন। আল্লাহ নবী সাহাবানা তো নবীর দেওয়ানা হয়েছিলেন, আল্লাহ নবী সাহাবানা তো পাগল হয়েছিলেন নবীর জন্য। তবে একটা কথা শুনে রেখে দেন, এখানে পীর নবীর সাথী সঙ্গীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় কি? জোরে বলুন। এই পীরের সঙ্গী সাথী কি বলে? মুরিদ আবার ভাগ হয়ে গেছে, জানা আছে? মুরিদ বলবো না, ম্যারিজ বলবো। ম্যারিজ মানে ব্যারামি মুরিদ, অসুকলা ফর্স। বাচ্চা চাঁদের দেখতাম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, হুজুর কেবলাকে দেখে আসছি, 5 হুজুর কেবলাকে, কিন্তু 4টে দেখেছি, কিন্তু কোন মুরিদানকে ব্যক্তিগত ভাবতেন না। কি? আর মুরিদানরা সকল পীরকে সমান চোখে দেখতেন। আর এখন হচ্ছে কি, বাঁচাবাচি চলছে। যারা বাঁচাবাচি করে মুরিদানরা জানবেন, তাহলে জানবেন ডালবে কুছ কালা হয়। ও পিসা, ওই বলিস পিসা মনে হচ্ছে পয়সার ধান্দা এসে গেছে। যে মুরিদান জানবে, সমান চোখে দেখে যাবে, জানবেন ওইটাই হলো খাঁটি সত্যিকারের দাদা হুজুর কেবলার মুরিদ। যে আমার একটা বাচ্চা ছেলেও যদি, দাদা হুজুর কেবলার একটা বাচ্চা ছেলেও যদি আপনার বাড়িতে আসে, মুরিদানের কর্তব্য যে আমার মুজাদ্দেদের জামানের রক্ত এসেছে, কথা ঠিক না বেঠিক? আমার মুজাদ্দেদের জামানের কলিজার টুকরা এসেছে, ওকেও আমি যেমন বড়কে যেমন সম্মান দিচ্ছি, আমার পীরকে সম্মান দেবো। আর আমি দাদা হুজুরের মুরিদ, এই ধরেন আমি বড় হুজুরের মুরিদ, ছোট হুজুরের সাথে দেখা করব না, ছোট হুজুরকে ভালোবাসবো না, এটা মুরিদ না, এটা হচ্ছে ম্যারিজ। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? যে বাঁচাবাচি করবে, মুরিদাল হোক আর পিসাব হোক, যারা বাঁচাবাচি করে চলে, আমি তাদেরকে বলছি একটা করে জার্সি পরিয়ে দেবেন। কি পড়তে বললাম? খেলার জার্সি বোঝেন না? লাল সবুজ হিলদে কালো, কি জার্সি দেখেন না? মুরিদানগুলোকে জার্সি পরিয়ে। আর যে হুজুরের কাছে এসেছেন, উনাকে কোচ হিসাবে একটা জার্সি পরে নিতে বলবেন, ওই রঙের। তাহলে বুঝে নেব এরা দাদা হুজুরের মুরিদ নয়, এরা 5 হুজুরের মুরিদ নয়, ওটা হচ্ছে ওই জার্সি পরা হুজুরের মুরিদ। কি রাগ হচ্ছে নাকি? আর যদি বিনা জার্সি পরে আসেন, 5 আওলাদের আওলাদকে যদি সমান চোখে দেখেন, তাহলে বিনা জার্সিতে আমরা ফুরফুরা শরীফ আসবো, পীরের আওলাদকে আমরা সকলকে সমান চোখে দেখবো, কথা ঠিক না বেঠিক? রাগ করলেন? হক কথা বললেই মা মার খায়, না বলে ব্যাংক খায়। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আখিরি জমানা। আমার আব্বাজান বলছেন না, এই ছোট হুজুরে কে কেউ শুনেছেন? এই কারা কারা শুনেছেন? হাত তুলুন তো। ডাইরেক্ট কারা কারা শুনেছে দেখি? হ্যাঁ, হুজুর কেবলা এমনি বলে না, এমনি বলেনি। এ হচ্ছে দুনিয়াটা, কি বুঝতে পারছেন? হ্যাঁ, গিলটির চমক দেখে আমরা শোনা ভুলে যাচ্ছি। হুজুর কেবলা এই ভাই বলতেন, যারা যারা শুনেছে, আমি যদি একবার বলি ধরে ফেলবেন। যে কথা আপনি শোনেন, আপনার বাপ দাদা জীবনে শোনে, সেই কথা শোনাবে। হুজুর কেবলা এইভাবে ওয়াজ করতেন, যারা শুনেছেন যদি বলি ধরে ফেলবে। বাবারা,
আখিরি জামানাতে আল্লাহ রসুল বলেন দিন পালন করা ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা, গুনাহগার যদি হয়ে মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা, ফাসিক হয়ে যদি মারা যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা, ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের পাল্লায় পড়ে, ভাঁওতাবাজি চিটিমবাজি পিসাবদের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলো, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। এইভাবে বলতেন না? কারো মনে আছে কেন বলতেন? কেন বলতেন? একটা আলেম, একটা পিসা মনে করলে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে গোমরা করে দিতে পারে। আর একটা আলেম পিসা মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। এখন আমরা আমলোক সাধারণ মানুষ, হুজুর কোন দিকে যাবো, হুজুর কোন দিকে যাবো? এখন সাধারণ মানুষের ইমানটাকে ফুটবল খেলছে কারা জানেন? আমার মতো পিসা মলি সাহেবরা ইমানটাকে নিয়ে ফুটবল খেলছে মুড়িদানগুলো খেলিয়ে। এক শটমা চুরি পড়া, তুই সরবে পড়া, বুঝতে পারছেন না? এখন হয়ে গেছে আর হুজুর কোথায় যাবো, ইঞ্জিন জিতে যাবে বগি। হ্যাঁ, হুজুরের ছেলে বলে লাখ। আমার বাপ নিজে বলেছিলেন, নবীর বেটা যদি কাফের হতে পারে, নবীর আওলাদ যদি কাফের হতে পারে, ছোট হুজুর কেবল ভাই বলেছিলেন, বাবা শুনে রেখে দাও, নবীর বেটা যদি কাফের হতে পারে, হযরতে নূহ আলাইহিস সালামের 4 ছেলে হাম, শাম, ইয়াফেত, কিনান, হাম, শাম, ইয়াফেত, কিনান, নবীর বেটা কিনান যদি কাফের হতে পারে, বাবা আমার 21টা ছেলে, সব ছেলে ভালো হবে তার মানে নয়। আল্লাহ যাকে হিদায়াত করবে সেই হিদায়াত হবে, তাহলে গুমরা হয়ে পড়ে থাকে। হুজুরের ছেলেগুলো লাট বড় জামা দেখেছে, বড়, এর মধ্যে সরষে বেতের বীজ ঢুকে আছে। কি সরষে বেতের ভূত ঢুকে আছে? বড় জামা দেখলে যাবে, এর মধ্যে মেশিন ঢুকিয়ে দিয়ে আছে। হ্যাঁ, এখন হুজুর কোথায় যাব? এখন হয়ে গেছে কি জানি, ইঞ্জিন যেদিকে যায় বগি। হ্যাঁ, ইঞ্জিন যদি শিয়ালদা যায়, বগি হাওড়ায় ঢুকবে নাকি? এখন যত মৌলানা বেরোচ্ছে, যত মনীষা বেরোচ্ছে, যত হুজুর বেরোচ্ছে, দেখবেন তত রকম পথ বেরোচ্ছে, মত পথ বেরোচ্ছে। কত হুজুর নেবেন? এখনকার হুজুর অভাব নাই। কত পিসাব নেবেন? এখন পীরে পীরে 6 লাখ। কোনটা আসলি পীরের ছেলে, কোনটা নকলি পীরের ছেলে বোঝাও মুশকিল। সবই তো দেখছি দুলালের তাল মিশরি। দুলালের তাল মিশরি গায়ে লেখা আছে কি? নকল হইতে শব্দ। কিছু কিছু দোকানদাররা নকলি মাল তৈরি করে ওয়া বোতলে লিখছে নকল হইতে শব্দ। বুঝতে পারছেন না? আসলি হুজুরের ছেলে কোনটা নকলি? পীরে পীরে পুলিশরা পর্যন্ত চিন্তায় পড়ে গেছে, পুলিশরা, যে হুজুরদের কটা ছেলে রে, কত হুজুরদের গাড়ি রে, কিন্তু ভেতরি ডাল মে কুছ কালা হয়, ওটি কে জানে কে? হ্যাঁ, পীরেছে। আর দেখছেন না বাংলাদেশে, দেখেন না কত পিসাব জেকের করছে। এই দেখেন না জেকের, কত রকম পিসাব জেকের করতে করতে, আল্লাহ আল্লাহ, বসুন 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 বসুন, আল্লাহ আল্লাহ, উল্টে দিয়েছে। এই আছে না? আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠছে। হ্যাঁ, জেকের করতে করতে প্যান্ডেল, আবার জেকের করতে করতে পিসাবের ঘাড়ে উঠে পড়েছে, টাং ধরে টানছে। হ্যাঁ, আবার পিসাবকে গরম করে খুশি যাচ্ছে। হ্যাঁ, হুজুর কেবলা বলতেন, আমার নচাসে যান, বলে বাবা জেকের করছো, জেকের কতটা আল্লাহর ফানা পিল্লা, বস্তা সেলাই করা গুল শুয়ে নিয়ে এলো। এই হুজুর কেবলা দেখেছেন কেউ? আমি হুজুর কেবলার কথা বলছি, যিনি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। মরা ছেলে শুধু নাই, আল্লাহ পাক জিন্দাকে মেরে দিতে পারেন, মরাকে জিন্দা করে দিতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো কোনো শক্তি নাই, তিনি যাই তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বেশক আল্লাহ সর্বশক্তিমান। কথা বুঝতে পারছেন না? হুজুর কেবলা যখন
মায়ের পেট থেকে যখন জন্মেছিলেন মরা ছেলে। দাদা হুজুর কেবলাকে সংবাদ দিল, হুজুর আপনার একটা আল্লাহর হুকুম ছেলে হচ্ছে হুজুর মরা। দাদা হুজুর কেবলা বলে, এবার হচ্ছে বাবা এটা আমার আবু বাকরের হাত নেই, আল্লাহ যাতে রাজি আমি আবু বাকর তাতে খুশি। ঠিক আছে বাবা শুনে রেখে দাও, আল্লাহ পাক যখন আমার মরা ছেলে দিয়েছে রে, তবে বাবা শুনে রেখে দাও, তবে বাবা মশলায় আসছে কি জানে শুনে রেখে দিই, মশলায় ফতোয় আসছে মায়ের পেটে যদি বাচ্চা যদি মরা পেটে যদি বাচ্চা যদি জন্ম হয়, মরা ছেলে যদি জন্ম হয়, মশলাই বলছে কি জানে জানাজার পড়া লাগবে না, ওই বাচ্চাটাকে কাফন পরিয়ে দিয়ে দাফন দিতে হবে। আবার মশলায় আসছে ফতোয়ায় কি আসছে জানে রে, মায়ের পেটে যদি বাচ্চাটা যদি জন্ম হয়, জীবিত জন্ম হয়, বাচ্চাটা হাসে কিংবা কাঁদে, তারপরে যদি বাচ্চাটা মারা যায়, মশলায় বলছে ওই বাচ্চাটাকে জানাজার পরিয়ে তাকে দাফন দিতে হবে। কিন্তু ন হুজুর কেবলা কিন্তু শুনে কে দাঁড়ো, আল্লাহ পাক এত বড় মাদারদে ওলি করেছিলেন, গৌসুল হক আল্লাহ পাক সম্মান দিয়েছেন। তোমার ভাইয়ানে সেই ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, তখন দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আল্লাহ পাক যখন দিয়েছে তবে এক কাজ করো, কাফন পরিয়ে রেখে দাও, কাফনটা পরিয়ে রেখে দাও, আসরের নামাজের পরে আমার বাচ্চাকে দাফন দেওয়া হবে, আসরের নামাজের পরে হুজুরকে দাফন দেওয়া হবে। ভাইজানেরা ও নবীর উম্মতের আসরকে দিয়ে হুজুর কেবলাকে ন হুজুর কেবলাকে সারাদিন কাফন পরিয়ে রেখে দেওয়া হয়েছিল। ও নবীর উম্মতেরা আল্লাহ পাক তিনি সবই পারে, শুনে কে দাঁড়ো, ও নবীর উম্মতে শুনে কে দিয়ে হযরতে ন হুজুর কেবলা এইবারে তানাকে যখন কাফন পরিয়ে রেখে দেওয়া হয়েছে, আসরের সময় হয়ে আসছে, জামাতের টাইম হয়ে আসছে, আর বেশি সময় নাই, নামাজের পরে কিন্তু হুজুর কেবলাকে দাফন দেওয়া হবে। নবু ভাই জানেরা এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন, কয়েক মিনিট বাকি আছে, কয়েক মিনিট বাকি আছে জামাত হতে, দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর হুকুমে দেখতে পাওয়া যায় আসরের জামাতে কয়েক মিনিট বাকি আছে, এদিকে দেখতে পাচ্ছে আল্লাহর হুকুমে আল্লাহর অসীম কুদরতে দেখতে পাওয়া যায় হযরতে ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাফনের ভেতর দিক থেকে বাচ্চা ছেলে কান্নার আওয়াজ দিয়ে দিয়েছে। ন হুজুর কেবলা যখন মায়ের কাফনের ভেতর দিক থেকে কান্নার আওয়াজ দিয়েছে, ছুটে 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 দাদা হুজুর কেবলার কাছে যেয়ে বললেন, হুজুর আপনি যে ন হুজুর কেবলা আপনার ছেলেকে দাফন দেবেন বলেছিলেন নামাজের পরে, আর দাফন দিতে লাগবে না, আর দাফন দেওয়া দরকার নেই। বা হুজুর কেন বাবা কি হয়েছে? হুজুর বলছে, বাবা কেন কি হয়েছে? হুজুর আপনি যে বলেছিলেন আসরের জামাতের পরেই আমার ন হুজুর কেবলাকে দাফন দেবেন, হুজুর আর লাগবে না, আল্লাহ পাক ন হুজুর কেবলাকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। जिंदा को मुर्दा बना दे तू, फिर मुर्दा को जिंदा उठावे तो, तेरे हाथ में फना बका, तेरे शाने जल्ले जलालुहु अल्लाहुम्मा। আমার ভাই জানেরা ভালো করে খেয়াল করুন, সেই মেজলা হুজুর কেবলা বলেছিলেন যে, যখনই বলেছিলেন ভাই আপনি এইভাবে থাকবেন, হুজুর কেবলা কি বললেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুলকে আমি সরাসরি আমার সামনে দেখতে পাচ্ছি। ওখানে বন্ধ করুন, আদব কায়দা কিচ্ছু নাই, আদব কায়দা তো উঠেই গেছে, বিয়াদব বেনসিব বাদব মানসিব। এখনকার ছেলেরা বাচ্চা ছেলেদের আদব দিচ্ছে, এই আদব দেয়? এখনকার ছেলেরা চাইছে আমার বাচ্চা ছেলে মরে গেলেই ভালো হয়। এখন কি বুঝবি? এখন তুই ধরাকে সরা ভাবছিস। তবে জেনে রাখবেন
জৈসা কি তাইসুন সুক্তি কা বেগুন, যেমন তুমি তোমার বাপ চাচাদের সাথে ব্যবহার করবে, এটাও জেনে রাখবে তোমার বাচ্চাটাও বড় হচ্ছে দেখবে। যে জ্বালাতা হে ও ভি জ্বলেগা। যেমন তুমি বাপ চাচাদেরকে কষ্ট দিচ্ছ, ব্যথা দিচ্ছ, তোমার ছেলেটাও আস্তে আস্তে বড় হচ্ছে জানবে। ভাবুনি তুমি শান্তিতে ভাত খাবে। কথা বুঝতে পারছেন না? ইহাটা রুহা। তো যাই হোক আমার ভাইজানেরা, হুজুর কেবলা তাই মেজলা হুজুর কেবলার একটা তিনি ছোট হুজুরের সামনে একটা গজল গেয়েছিলেন, বলবো? তিনি কিন্তু গায় না, তিনার কিন্তু আমার আব্বাজান হুজুর কেবলার কাছে একটা হাফেজ সাহেব ছিলেন, মেজলা হুজুর কেবলা যেন ওই কথাটা যেন হুজুর কেবলার স্মরণে লিখছে। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলি বড় ভাই, সেজ হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সেজ হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, পরে ঘরে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝায়, এমন কিছু নাই উপায়, স্নেহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, শিশুকালে আদর করে কোলে কত তুলেছি, শিশুকালে আদর করে কত চুমা দিয়েছি। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে জামায়, শুনিয়ে রে ভাই ছোট হুজুর নিল যে বিদায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার স্নেহ তোরে কত চুমা দিয়েছি। ভক্তিহারা করে দিল আজি সেই আমায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সেজ হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আল্লাহুম্মা আবার ভাইজানেরা বেশি লম্বা করলাম না, আবার পরে একটা ভাই আসবেন, তিনি আখিরি মোনাজাত করবেন। যাই হোক আমরা পীরের দরবারে এসেছি, বদদোয়া খেয়ে যেন আমরা কেউ কারো যেন বাড়িতে না চলে যাই। পীরের দরবারে একটা নিয়ত এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে ইনশাল্লাহ পীরে ওলিদের দোয়া আল্লাহ দরবারে পৌঁছাবে। খবরদার আপনার আমার পীর ভাই, সেই হিসাবে বললাম দাদা হুজুর কেবলা আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা করে গেছে, দুনিয়াবি আত্মীয়তা নয়। দাদা হুজুর কেবলা আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক করে গেছে, দুনিয়াবি সম্পর্ক নাই। আমাদের একমাত্র দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, মুজাদ্দিদ জামাল আবু বকরকে আমরা দাদা হুজুর কেবলাকে মহব্বত করি, একটাই কারণ আমরা একটাই আশা, আমরা সকলে যেন আমার মুজাদ্দিদ জামালের পাশে যেন আমাদের জায়গা হয় যেরকম ইনশাল্লাহ। তাই তো না কি গো? একটাই আমরা ওলিদেরকে ভালোবাসি, আমরা দাদা হুজুর কেবলার সাথী হয়ে যেন থাকতে পারি। ওনাকে বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে, পীরেরা কি বেহেশতে নিয়ে যাবে? এই শয়তান, হেতুনি মার্কা পিসা হলে পীরও জাহান্নামে যাবে।
আর মুড়িদানও জাহান্নামে যাবে। খাঁটি সত্য পীর হলে ইনশাল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া করে বলছি, হুজুরদের ছেলের মধ্যে গলদ আসতে পারে, চিটিম্বাই লম্পট হতে পারে। সকলে বলেন দাদা হুজুরের উপরে কারো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে বলবেন। আর এই দাদা হুজুরের সিলসিলা, এই মতপথটাকে অনেকে ঘৃণা করে, অনেকে খারাপ চোখে দেখে। শুধু তাই নয়, এই আবু বকরের সিলসিলাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে। শুনে রেখে দেন, চামচিকে যদি পাহাড়ে গুতোগুতি করে কার ক্ষতি হবে? জোরে বলেন। যারা বিরুদ্ধে কথা বলছেন, যত রকম দল আছে জেনে রাখবেন, আমি বুক ফুলিয়ে বলে যাব, পশ্চিম বাংলায় বাতি জ্বালালো কে? বাংলা আসামে 52 ডিস্ট্রিক্টে আলো জ্বালালো কে? ইসলামের বাতি জ্বালালো কে? কোথায় ছিল তাবলীগ? কোথায় ছিল জামাত ইসলাম? কোথায় ছিল ওয়াহাবি? কোথায় ছিল আহলে হাদিস? কোথায় ছিল লাভাজাবি? কোথায় ছিল আদালগাছি? কোথায় ছিল দেওবন্দি? কোথায় ছিল বেরোনি দল? কোথায় ছিল ফকির দল? নানা রকম দল বেরিয়েছে। এদেরকে বলুন, তোদের বয়স কতদিন হয়েছে বল? তোরা জন্মেছিস কতদিন আগে জানাব? তোরা যতই বয়স দেখাস, জেনে রাখবি, যতই দলবাজি করিস, তবে জেনে রাখবি তোর বাপ দাদা একদিন ফুরফুরা করে কবর হয়ে চলে গেছে। কথা ঠিক হবে? ঠিক, ফুরফুরা করে কবর হয়ে গেছে। আর তুমি বাঁশের চেয়ে কঞ্চি মোটা, পচার আদা ঝাঁজ বেশি না কম? এই জোরে বলেন। কাঁচা লঙ্কা দেখেছে? কাঁচা লঙ্কা। আর ছোট ছোট লঙ্কা কি বলে? চুনি। কেউ চুনি বলে, কেউ বুলেট বলে, কেউ ধানি বলে, কেউ খুদি লঙ্কা বলে, কেউ মাউন বলে, কেউ মিনা বলে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে। ওই আলু কা তরকারি जो पहली भी तो आज भी था, যার নাম চাল ভাজা তার নাম খুদ ভাজা। কি কথা বুঝতে পারছেন না? যারা দলবাজি করছে ভালো করে খোঁজ নেন, ওর বাপ দাদা সব ভুল কাজ করে চলে গেছে। আবার বলে কি আমার বাপ চাচা সব ভুল কাজ করে গেছে। এই শয়তান, যার শিল, আমার আব্বাজান বলতেন না, যার শিল তার নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। তোর জবাব তোকেই দিচ্ছি। দেখ, আমার বাপ চাচা যদি ভুল করে যায়, তাহলে তোর বাপ চাচা জাহান্নামী। এই জাহান্নামী হয়ে গেছে তোর বাপ চাচা, তোর দাদারা মুড়ি সব জাহান্নামী হয়ে গেছে। যদি তোর বাপ দাদা যদি জাহান্নামী হলো কেন? এই জাহান্নামী কেন হয়? হারামের কাজ করলে, খারাপ কাজ করলে, পাপের কাজ করলে তাহলে জাহান্নামী হয়। তাহলে জাহান্নামী যদি হয়, তার তোর বাপ নিশ্চয়ই জাহান্নামী, হারামের কাজ করে গেছে। কি তাহলে হারাম যদি করে যায়, তাহলে হারামের বংশে যদি একটা সন্তান হয়, তার ছেলেটা কি হবে? হারামজাদা ছেলে। তুমি হারামজাদার মতো ফতোয়া দিচ্ছ। কি কথা ঠিক বলছি, ভুল বলছি? হ্যাঁ, ভেবেছ কি? চাইছে কি ফুরফুরা শেষ করবো? যে যতই বয়স দেখা আছে রাখবেন, বাংলা আসামে 52 ডিস্ট্রিক্টের ইসলামের আলো, ইসলামের যদি বাতি জ্বালাতে হয়, এই ফুরফুরা শরীফ মুজাহিদুল জামান, এই আবু বকরের ওসিলাতে আল্লাহ ইসলামের আলো আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। আমার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শোনুন। তবে আমরা জেনে রাখবেন, আল্লাহ শুকর করে বলছি, আমরা যে পীরকে ধরেছি 100 বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দেদ পাঠায়। আমি আমার আব্বাজান চাচাদের মুক্তি শুনেছি। এই তোর দাদুজানকে আল্লাহ কি সম্মান দিয়েছে জানিস? যেমন খাজা হুজুরকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, বড় পীর শাহ হুজুরকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, মুজাদ্দেদ আলপেশানি হুজুরকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানটা আল্লাহ তোমার দাদুজানকে আল্লাহ দান করেছিলেন। আল্লাহ শুকর, আমরা মুজাদ্দেদের জামানের ছায়ার তলায় আমরা বসে আছি। কথা ঠিক না বেঠি? তবে এই যদি ছায়া যদি হারিয়ে পেল, যা তোমার সব গেল। হ্যাঁ, ফুরফুরা জান্নাতে নিয়ে যাবে।
প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যাকে তাকে করে না, প্রতিনিধির দায়িত্ব আল্লাহ ওই ব্যক্তিকে দান করে। আল্লাহ বলছে যার দ্বারাই আমার ইসলামের কাজ চলবে আমি আল্লাহ তাকে প্রতিনিধির দায়িত্ব দান করে থাকি। সেই প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন খাজা গরিবের নওয়াজ হুজুরকে। খাজা হুজুরের দ্বারা ইসলামের কাজ চলে বলুন। বড় আমার ভাইজানেরা, প্রতিনিধির দায়িত্ব দিয়েছিল হযরতে বাহাউদ্দিন নকশবন্দি হুজুরকে দিয়েছিলেন। সেই বাহাউদ্দিন হুজুরের নকশবন্দি হুজুরে ওনার দ্বারা ইসলামের কাজ হয়েছে না হয়নি? হ্যাঁ, হযরতে মুজাদ্দাদ পেশানি হুজুরকে দিয়েছিলেন। আমাদের সাইয়েদেনা মাতার মণি গৌসে সমদানি মাহবুব সুবহানি কুতুব রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী বড় পীর শাহ হুজুরকে আল্লাহ পাক প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন। সেই বড় পীর শাহ হুজুর দ্বারা ইসলামের কাজ হয়েছে না হয় না? জোরে বলুন। এই শুনে রেখে দেন, এদের বয়স কত? ফচকে মুরগি কি তোরে হাত বাচ্চুম, ফচকে মুরগি কি কাঁচা লঙ্কা আর কি বললাম খুদি লঙ্কা, কোনটা পাওয়ার বেশি? আরে জোরে বলে খুদি লঙ্কা। তার মানে কি গেরা তো গাঁটে গাঁটে বুদ্ধি, অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে বসলে গোবরের চর্বি। কথা শুনছেন না? আমরা যে সে পীর ধরি না, এমন একটা পীর ধরেছি ইনশাআল্লাহ। যদি ফয়দা যদি না পান আমাকে বলবেন। খালি বলে ফুরপুরে গেলাম কিছুই পেলাম না। আরে সেই নিয়মে সেই লাইনে সেই পথে থাকলে তবে তো পাবেন। হ্যাঁ, দাদা হুজুরের মুরিদ ছিল বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, শশীনা পীর সাহেব হুজুর। দাদা হুজুরের খলিফা মুরিদ ছিলেন দরগাপুরি সাহেব হুজুর, হযরত আব্দুল মাহবুব সাহেব হুজুর, হযরতে মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এরা ছিল মুরিদ আর আপনারা মুরিদ। ভালো করে বুঝবেন। খালি পাই না কিছু, লাইনে থাকলে পাবেন। চায়ের দোকানে খালি বড় বড় কথা বলবো, বিড়ি খাবো, পরের বাড়ি খাবো, সুদের বাড়ি ঘুষের বাড়ি মদ করে বাড়ি খাবো, আজকে আর কিছু পেলাম না। হয় হয় নবীর উম্মতরা শুনে রেখে দেন। আল্লামা রুহুল আমিন সাহেব এমনি বলে না বাবা, আল্লাহ আমাকে জ্ঞান দিতে পারে, এলেম দিতে পারে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর নিজে বলেছেন বাবা আল্লাহ আমাকে জ্ঞান দিতে পারে, যাকে আল্লাহ পাক বাংলার বাঘ বলে আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাংলার বাঘ, এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। তিনা কিন্তু বলছেন বাবা আমার আল্লাহ জ্ঞান এলেম বিদ্যে দিতে পারে, তবে বাবা আমার এলেমের কিছু মূল্য নাই, আমার বিদ্যের কিছু দাম নাই। তবে বাবা আমি রুহুল আমি বলে যাচ্ছি আমার ইজ্জত আল্লাহ আমার সম্মান কখন বাড়িয়ে দিলেন, আমি যখনই ফুরফুরা শরীফ পীর আমার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আমার পীরের হাতে হাত যে থেকে আমি রুহুল আমিন দিচ্ছি, সেই থেকে আল্লাহ আমার সম্মান আল্লাহ বাড়িয়েছে। তারা মুরিদ, আপনারা মুরিদ, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে তারা ফল পেলেন, এত বড় ইজ্জত সম্মান পেলেন, আপনারা কেন পাননি? কেন এই মধ্যে শুনে রেখে দেন, আপনারা এই জন্য পাননি। তারা কিন্তু পীর শুধু ধরে না, পীর যেমন ধরেছেন পীরের ওসিয়তটাকে ধরে রেখেছিলেন, সর্ব জিনিসটা পীরের ওসিয়তটা মেনে চলেছিলেন। কিন্তু বর্তমান আমরা মুরিদ হয়েছি বটে, কিন্তু মুরিদ হলে কি হবে? পীরের ওসিয়তটাকে আমরা ছেড়ে দিচ্ছি, সামনে হুজুর হুজুর করি আর পামা ভাইয়া পিছনে খেজুর খেজুর করে থাকি। এরকম মুরিদের কিছু ফায়দা হবে না। পীরকে যেমন ধরেছি বায়াত মানে আমি বিক্রি হয়ে গেলাম, পীরের হুকুমে আমাকে চলতে হবে। আমার পীর কখনো দাড়ি চাচ্ছে না, আর আমরা কেন দাড়ি চাচ্ছি? আর এদিকে ফুরফুরা হুজুরের দাবি মুরিদ বলে দাবি করে বেড়াচ্ছি। রাগ করবেন না, নামাজের ধার ধারে না, এদিকে হুজুরের একদম নারে তকবির আবার খৈনি উলছে আর গুটকা খেচ্ছি, তকবির দিয়ে শুরু চালাচ্ছে ফুরফুরা সিলসিলা। না না না, শুনে কি দিন আল্লাহর ওলিদের সাথী হওয়া মুখের কথা নাই, তবে জেনে রাখবে এমন একটা আল্লাহ পাক ওলি মিলিয়ে দিয়েছেন, ঠিক মতো যদি আমার তরিকা অনুযায়ী চলি, তা সব লাইনে মারে ভাতালাই নীতি সত্যিকার আমার চলি, জেনে রাখবেন আল্লাহ পাক আমার মুজাদ্দিদের জামানের সাথে ওসিলাতে আমার নবীর সাথে আল্লাহ দিদার করিয়ে দেবে। বুঝলেন?
আমার ভাইজানেরা, এমনি নয়, আমরা জাতাপি ধরি না। কি গো, শেষ করতে আবার ভাইজানেরা, বেশি রাত হবে না তো? খুব তাড়াতাড়ি আমার ভাই সাহেব হুজুর এসছে, আব্দুল সত্তার ভাই সাহেব হুজুর। আল্লাহ করে আমাদের সকলে খবরদার, আমি আগে বলেছি, কোন মুরিদান কেউ ছোট থেকে বড় পর্যন্ত কেউ মুরিদান পীরের আওলাদকে বাঁচাবাচি করতে যাবেন না। যদি বাঁচাবাচি করে, কি পড়তে বললাম আপনাদেরকে? এই কি পরে আসতে বললাম? জার্সি পরে আসবেন। আর যে হুজুরের কাছে এসছেন তানা কাকু বলবো একটা কোচ হিসাবে জার্সি পরে নেন, তাহলে আমরা বুঝতে পারো এটা আমার হুজুর। আর হুজুরও বুঝে নেবে এটা আমার মুরিদ। আর 5 হুজুর কেবলাকে যদি, তাহলে আওলাদকে যদি সমান চোখে দেখতে চান, তাহলে বিনা জার্সিতে আমরা ফুরফুরা শরীফে আসবো, পীরের আওলাদকে সমান মহব্বত করে যাব। কথা ঠিক না বেঠিক? তাহলে যদি কেউ বাঁচাবাচি করে, হুজুরও জানবে ডাল মে কুছ কালা হ্যায়, আর মুরিদানও জানবে ডাল মে কুছ কালা হ্যায়। মুক্তেসার করলাম। আবার কথায় কেউ এখন বেজার হলেন নাকি? একটু ছোট্ট করে হুজুর কেবলার জলসা একটু দোয়ালি, আল্লাহ মাবি, আল্লাহ যা কিছু বললাম, যা কিছু শোনাচ্ছেন, আল্লাহ আরো ওয়াজ নসিহত হবে। আখির বুনিয়াদ যদি বলাকার মধ্যে, শোনার মধ্যে যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবেন আল্লাহ। কিছু সওয়াব যদি দান করে, সমস্ত সওয়াব আমাদের নবী নবী সোনার মদিনা রোজা মুবারকে আরাম করে, গুনাহগার উম্মতের তরফে সব টুকুলি আল্লাহ আমার নবী দরবারে নজরানা শুরু পৌঁছে দি। তামাশা নবী সিদ্দিকের সোহাদা সে বাপ আদম সালাম থেকে যত নবী পয়গম্বর করি আল্লাহ খাস করে ফুরফুরা শরীফ ফুরফুরা আসবে তো আল্লাহ ওলি শুয়েছে, ইমানদার আল্লাহ শহীদ আল হুজুরা শুয়ে আছে, গঞ্জের সোহাদারা শুয়ে আছে। আল্লাহ বড় বড় আল্লাহ রুলিদের সব ফুরফুরা জমিনে শুয়ে আছেন। ইমানদার বান্দা মমিন হোসেন সকল সব পৌঁছে দিয়ে আল্লাহ। মুজাদ্দিদ জামান কুতুবুল আক্তার আমির শরিয়া দাদাহু সব পৌঁছে খাদা করে আল্লাহ 5 হুজুর পীরকে সব পৌঁছে আব্বা জান চাচা। আল্লাহ দেখতে দেখতে 9টা ভাই হতে হতে আল্লাহ কয়েক মাস হলো, আল্লাহ কয়েক মাস হলো আমার বড় হুজুর কেবলা মির্জা সাহেবজাদা আমার ইব্রাহিম ভাইও চলে গেলেন। আল্লাহ তার আগে আমার বড় ভাই সাহেব হুজুর চলে গেছেন। আল্লাহ 10টা ভাইকে আমরা হারিয়ে ফেললাম। আল্লাহ 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 ফুরফুরা দরবার যে নিয়ামত আল্লাহ করেছেন, আল্লাহ আমরা একটাই আমাদের চিন্তা, একটাই আমাদের আশা, আল্লাহ সব হুজুরা চলে গেছেন কিন্তু আমার পীর মুর্শিদ সব জিন্দা ওলি শুয়ে আছেন। আল্লাহ হুজুর কেবলাদের নেক নজর, রুহানি ফায়েজ, নেক তাওয়াজ্জ আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করে। আল্লাহ আল্লাহ আপনার ওলি বান্দা দুনিয়াতে কিছুই করতে পারি না আল্লাহ, তবু আপনার ওলি বান্দাদের মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ আপনার ওলি বান্দাদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ দাদার গেলা খলিফা মুড়ির মোতাকে যে জায়গায় শুয়ে সকল সব পৌঁছে দেয়। আল্লাহ আমার ভাইয়েরা সব এসেছেন, অনেকে বসে আছেন, অনেকে বাপ মা দাদু দাদি সব হারিয়েছেন। আল্লাহ আজ জিন্দেগিতে বাপের মায়ের মুখ দেখতে পাবে না, সকাল হলে মা বাপের মুখ দেখতে পেতেন। আল্লাহ সেই মা বাপ আমাদের কাছে, আল্লাহ আমরা তার ছেলেরা নাতি পোতারা হাত তুলেছি। আল্লাহ তার কিছু সব জায়গায় তাঁদের রুহে সব পৌঁছে দিই। যদি কবরে আজাব হয়ে থাকে আজাবকে মাফ করে দিই। আল্লাহ কবরকে জান্নাতের ফেরত। আমার ভাইয়াদের আল্লাহ হায়াত দারাজ করুন, ইমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমার ভাইয়াদের সকলে কাজ করবার ব্যবসা বাণিজ্য হালাল রুজিতে আল্লাহ বরকত দেন। আল্লাহ ছেলে মেয়ে নিয়ে, বিবি ছেলে মেয়ে নিয়ে সকলকে আল্লাহ সুখে তুলতে। আয় আল্লাহ আমার ভাইয়েরা অনেকে দিন আদারে পড়াচ্ছে, দিনাতে রসদ অত, অনেকে ভাই আছেন মেয়ের বিয়ে দিতে পারে না পয়সা করে অভাবের জন্য। আবার যদি বা পয়সা থেকে আল্লাহ মেয়ে দিয়ে চিন্তা আছে, বিয়ে হচ্ছে না। আল্লাহ আপনি এদেরকে আল্লাহ বিয়োজিত করবেন না। আল্লাহ নেক পাত্র আল্লাহ। আল্লাহ অনেক ভাই আছে কঠিন বিমারে আছে, আল্লাহ বিমারকে সেফায় করে আছে। আল্লাহ খাস করে আমার 3 আম্মা যেন এখনো মুরব্বে আছেন। আল্লাহ একাকে সব নিয়ামত সব চলে যাচ্ছে। আল্লাহ আমরা সব মুরব্বি হারা গেলাম, বাপ তার চাচিদের সব হারিয়ে ফেললাম, চাচা চাচি সব চলে।
এখনো 3 আম্মাজান আমাদের সকলের মুরিদানের পীর আম্মাজান আছেন। আল্লাহ আল্লাহ তাআলার হায়াত, এই 3 মায়ের আম্মাজানের হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ করুন, বেমারকে শেফা করুন। হে আল্লাহ, জান মাল আল্লাহ হিফাজত করুন। আল্লাহ আমার আম্মাজানরা যতদিন আছে আমাদের সকলকে নিয়ামত হিসাবে ভোগ করার তৌফিক দাও। আল্লাহ আমার ভাই গুলাম রহমান ভাই কঠিন বিমারে আছেন, ইসমাইল ভাই, ইব্রাহিম ভাই, ওমর ভাই, সব আল্লাহ ভাইয়েরা সব বিমারে আছে, আল্লাহ বিমারকে শেফা করুন। মেজো ভাই বিমারে পড়ে আছে, কুতুবুদ্দিন, আল্লাহ সকলে জান আল্লাহ হিফাজত। আমার ভাইদের সকলে আল্লাহ হিফাজত করুন। আল্লাহ যে আশা করে ফুরফুরার দরবারে এসেছেন আমার ভাইদের সকলের মনের আশা কবুল করে। হুজুর কেবলার নেক দোয়া, নেক নজর, রোহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করুন। আল্লাহ স্বপ্নে স্বপ্নে হুজুর কেবলাদের সাথে আমাদের জিয়ারত নসিব করুন। মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাবার মতো তৌফিক দিন। সুবহান রাব্বিকা রব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা বিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ উঠবেন না, বিয়াদব, যার আদব আছে তার সব আছে। বিয়াদব বেনসিব, বাদব বানসিব। যার মধ্যে আদব নাই তার মধ্যে ইবলিস শয়তান থাকে, আর যার মধ্যে আদব কায়দা আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে। খবরদার, আমি আগে বলেছি সমান চোখে দেখবে। আবার বড় ভাই এসছেন আল্লাহ কারে, জনাব পীর আল্লামা সত্তার ভাই সাহেব হুজুর কেবলা এসেছে, তিনি আখিরি মোনাজাত করবেন। বেশি রাত হবে না, 11:30 মনে হয় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ইনি শেষ মোনাজাত করবেন। আর মোনাজাতের পরে সবাই বসবেন, তাবারকের কিছু ব্যবস্থা আছে, ইনশাল্লাহ খাওয়া দাওয়া করি। আসসালামু আলাইকুম।